তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা কি আমি আল্লাহর কাছে যে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, তারা কি জান্নাত দেখছে নাকি আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলে না আল্লাহ তারা আপনাকে দেখে নাই। জান্নাত দেখছে বলে না, জান্নাত পর্যন্ত দেখে নাই। জাহান্নাম দেখছে নাকি? বলে না, জাহান্নাম পর্যন্ত দেখেও না। তাইলে বন্দারা কেন আমি আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই? ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ, বান্দা কোরআন হাদিসের আলোচনা শুইনা বিশ্বাস করছে, উলামায়ে কেরামের কণ্ঠ থেকে কোরআনের আলোচনা শুনছে, শোনার পর জান্নাতের কথা স্বীকার করছে, জান্নাতের বিভিন্ন নাজদামতের কথা বিশ্বাস করেছে, জাহান্নামের বিভিন্ন আযাব এবং গজবের কথা বিশ্বাস করছে। এই জন্য তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতাদের দল, যেই বান্দা আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর তৈরি আযাবের জায়গা জাহান্নাম দেখে নাই, জান্নাত পর্যন্ত দেখে নাই। তোমরাই তো বলছিলা বান্দা দুনিয়াতে যাবার পর শুধু মারামারি করবে, কাটাকাটি করবে, ফাসাদ করবে, ঝগড়া লাগাইবে। আমি আল্লাহ তাআলা বলছিলাম আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বান্দা এবার তাকায়া দেখ, বান্দা কিভাবে আমি আল্লাহর আদালতে কান্নাকাটি করে, কিভাবে আমি আল্লাহর গুণগান গাই, কিভাবে জান্নাত চাই, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি চাই। বলো ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলাকে না দেখা বিশ্বাস করার কারণে, জান্নাত চাওয়ার কারণে, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই বান্দার সব গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। উপর ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতের মধ্যে আমাদেরকে হায়াত দিয়েছেন একবারে অল্প সময়। কেউ কেউ বলেন যে হায়াত মাত্র 3 সেকেন্ডের, কেউ কেউ বলেন না 3 সেকেন্ডেরও হায়াত না, যেটা শ্বাস, যে নিঃশ্বাস নিয়ে গেছি তো নিয়েই গেছি, যেটা বর্তমানে চলমান এটা শেষ করতে পারবো কিনা এটাই তো সন্দেহ। কথা বলেন। আসার সময় এক যুবককে দেখলাম রাস্তার পাশে পড়া, নাক দিয়ে রক্ত বাহির হচ্ছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট। প্রত্যেকটা দিন গাড়ি নিয়ে বাংলার আনাচে কানাচে। আজকেও জামালপুরে প্রোগ্রাম। শারীরিক অবস্থা বেশি ভালো না, খুবই 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 দুর্বল। আপনারা যারা ঢাকাতে ব্যবসার কাজে, বিভিন্ন অফিসিয়াল কাজে ঢাকাতে যান, দেখবেন যে একদিন জার্নি করে গেলে ওই দিন আর অফিস করতে ভালো লাগে না, বাহির হইতে ভালো লাগে না। একটু রেস্ট নিয়ে তারপরে বিকালবেলা বাহির হন, অথবা পরের দিন বাহির হন, আবার ঢাকা থেকে ফিরে এসে একদিন রেস্ট নেন, এক রজনী রেস্ট নেন, তারপরে আবার বাহির হন। কথা বলেন। কিন্তু আমরা এটা হয় না। গতকাল রাতেও প্রায় আস্তে আস্তে ফজর হয়ে গেছে। ফজরের পর আজকে জুমার দিন, 2 সপ্তাহ আগে আমার মহল্লার একটা ছেলে, যুবক, নব ইঞ্জিনিয়ার পাস বুয়েট থেকে, সে হঠাৎ করেই মারা গেল। তার স্মরণ সভা দিয়েছে আজকে সকাল 9টা থেকে, ঘুমাতে পারলাম না, আলোচনায় থাকতে হলো, আলোচনাও করলাম। দোয়া শেষ, সাথে সাথে জুমার আজান, নামাজের প্রস্তুতি, নামাজে বয়ান, নামাজের আগে বয়ান শেষ করে নামাজ, দোয়া, তারপরে নিজের খানাপিনা শেষে আসরের পরে আবার বাইর হওয়ার জন্য প্রস্তুতি আপনাদের মাহফিলের উদ্দেশ্যে। সময়টা কোথায়? এজন্য অসুস্থতার কথা আমি
মাইকে বলি না, বললে মানুষ বিশ্বাস করে না, আর করলেও মনে করে যে সব বক্তারা এটা বলে, এই জন্য আমি বলি না। কিভাবে যেন এটা চলে আসলো এটা আমি বলতে পারি না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার কাছে, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন শরীর স্বাস্থ্য সুস্থ রেখে যে ওয়াদাগুলি করেছি মানুষের কাছে সেই ওয়াদাগুলি পূরণ করতে পারি। জামালপুর বহুদূর মাওলানা আমাকে ধরলো, আপনাদের মসজিদের ইমাম এবং যুবকরা বলল যে হুজুর, এই হুজুরকে ইউটিউবে দেখেছি, আপনারা যেভাবেই হোক জামি সাহেবকে এনে দেন। মুফতি সানাউল্লাহ রহমানী সাহেব বন্ধুবর মানুষ, কসবাতে থাকেন, খুব ধরলেন। বললাম যে ভাই পারি না তো, কয়েকটা প্রোগ্রাম আমার এলাকায় করেন। যেইভাবে হোক জামালপুরবাসীকে বুঝিয়ে শুনিয়ে তারপরে প্রোগ্রামটা কিছুদিন পূর্বে দেওয়া। এতে করে আপনারা খুব বেজার হয়েছেন এই মাহফিল হওয়াতে, কথা কয় না, খুশি হয়েছেন। মানুষ যদি আরো বেশি আসতো, অন্তত প্যান্ডেলটা অর্ধেক হইতো, তাইলে বুঝতাম যাহা আপনারা খুশি হয়েছেন। কিছু মানুষ বর্তমানে আছে মাহফিল হইলে বেজার হয়, আসেনি এমন লোক, অভাব নাই। টুপি লাগাইয়া দেখবেন যে নির্বাচনের আগে খুব দুমছে ভোট চায়, টুপি লাগায়া ধর্ম ব্যবসা করে। উলামায়ে কেরামদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। ব্যবসা কাকে বলে? ভালো হওয়ার জন্য যে পলিসি অর্জন করে, এই জিনিসটার নাম ব্যবসা। কথা বলেন। ব্যবসা ভালো হওয়ার জন্য একটা দোকান জরুরি, একটা দোকান নেই, কিছু মালপত্র কিনতে হইবে, এটা জরুরি, এগুলি কিনে ভালো হয়। যারা ধর্মের নামে ব্যবসা করে তারা চিন্তা করে ধর্ম নিয়ে যদি নামতে পারি মাঠে, তাইলে ভোট পাবো, ধর্মটাকে পুঁজি কইরা মানুষের কাছে বেচবো, মানুষ এই ধর্মের কারণে আমার ভালো কইব, টুপি দাড়িওয়ালা কইব, আমারে ভোট দিব। আছে না? আসলে সত্যিকার অর্থে তারাই ধর্ম ব্যবসায়ী, কোনো উলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী হতে পারে না। উলামায়ে কেরাম সঠিক ধর্ম প্রচারক, সঠিক ধর্ম রক্ষণাবেক্ষণাকারী, ধর্ম নিয়ে যিনি গবেষণা করেন তাকে কিভাবে ধর্ম ব্যবসায়ী বলেন? উলামায়ে কেরামরা ধর্মের খুঁটিকে মজবুত করে ধরে রাখেন, অন্যথায় বাতিল শক্তিরা যেই কোনো সময় এই ধর্মের খুঁটিকে তুলে ফেলার জন্য চেষ্টা করতে। কথা বলেন। উলামায়ে কেরামের ভয়ে বাতিল শক্তিরা কোরআনের ভিতরে হাত দেওয়ার চেষ্টা করে না। তারা নামাজ, মক্কা, মদিনা, নবীর মুহাব্বতের দিকে, নবীর দিকে, নবীর দাড়ির দিকে হাত বাড়ায় না। কথা বলেন ঠিক কিনা? যদিও মাঝে মাঝে দুই একটা বাড়ায়, আমাদের প্রতিবারের কারণে তাদের জেলখানার মধ্যে মেহমান হতে হয়। মাহফিল পাইয়া খুশি হতে হবে, কারণ মাহফিল যখন এলাকার মধ্যে হয়, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। কোন সুবহানাল্লাহ। অনেকে বলে যে মাহফিল ঘন ঘন শুই না কি লাভ? ভাই, জিন্দিগিতে তো নেক আমল করার কোনো সুযোগ পাই না, কিন্তু গুনাহ কিন্তু 24 ঘন্টা আমাদের কোনো না কোনো সময় হয়ে যায়, যায় না? একমাত্র দ্বীনি মজলিসে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দিগির যত সগীরা গুনাহ আছে আল্লাহ সবগুলি ক্ষমা করে দেন। কোন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيه من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। পায়গাম্বর ডেকে বলে, উম্মতের দল, দুনিয়ার যেই জায়গার মধ্যে কোরআনের বয়ান করা হবে, আল্লাহর জিকির করা হবে, পয়গম্বরের জিন্দেগীর আলোচনা করা হবে,
ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা না। ওই মজলিসের মধ্যে যেই বান্দা বসে, ওই বান্দার জন্য রহমতের ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। বান্দা যখন কোরআনের মজলিসে, জিকিরের মজলিসে যখন বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নেকের মজলিসে বসার সাথে সাথে আমি আল্লাহ তোমার জিন্দেগির যত সগীরা গুনাহ আছে আমি আল্লাহ সব ক্ষমা করে দিলাম। জিন্দেগির যত সগীরা গুনাহ আছে রে ভাই, এই সগীরা গুনাহগুলি আল্লাহ ক্ষমা করি শেষ করেন না। যতক্ষণ বান্দা দ্বীনি মজলিসের মধ্যে, কোরআনের মজলিসে বসা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দুইজন ফেরেশতা মিলে বান্দার আমল নামায় নেক লিখতেই থাকবে। গুনাহ মাফ, আমল নামার মধ্যে নেক লিখে দিবে। শুধু এটাই না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে পাঠায়া দেই, যাও দুনিয়ার যেই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলার বান্দারা যেই জায়গায় আমি আল্লাহর গুণগান গায়, আমি আল্লাহর কোন গাছটা তারা করে, আমি আল্লাহর কোন কাজটা বান্দা করে না, কোন বান্দা দুনিয়াতে আমি আল্লাহর হুকুম কিভাবে মানে, এর তথ্য, এর ডকুমেন্ট, এর তদন্ত করে তোমরা আমি আল্লাহর কাছে পৌঁছাইবা। সমস্ত ফেরেশতারা যাদেরকে আল্লাহ এই দায়িত্ব দিলেন, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা জমিনের মধ্যে চতুর্দিকে বাহির হয়। বাহির হওয়ার পর ফেরেশতারা এবার দেখে কোন জায়গার মধ্যে কোন বান্দা কি করে। যখন দেখে বাদশারা উত্তর পশ্চিম পাড়া ভাইস চেয়ারম্যান বাড়ির মধ্যে, বাড়ির পাশে এক জায়গায় কিছু বান্দা কুরআন হাদিসের আলোচনা শুনে, কিছু বান্দা কুরআন হাদিসের আলোচনা করে, একজন ফেরেশতার নজরে পড়ার সাথে সাথে দায়িত্বপ্রাপ্ত সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়, তোমরা এই জায়গার মধ্যে আসো। ফেরেশতারা বলেন, কেন ডাক দিলা? বলে, আল্লাহ তাআলা যে কাজের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, এই কাজের জায়গা খুঁজে পাইলাম। কেমনে খুঁজে পাইলাম? বলে, তাকায়া দেখো বাদশারা উত্তর পশ্চিম পাড়ার যুবকরা আয়োজন করেছে, কিছু ওয়াইজ, কিছু আলেম দ্বীনি কথাবার্তা শোনাইতেছে, কিছু মানুষ দ্বীনি কথাবার্তা শুনতেছে। আল্লাহ তাআলার দরবারে চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী হয়ে দাঁড়াইয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত চলে যায়। কেমনে যায়? একজন ফেরেশতা আরেকজনের কাঁধের উপরে দাঁড়ায়, দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতাদের দল, কি খবর? আমি আল্লাহর কাছে নিয়ে আসছো। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে একদল বান্দা আপনার গুণগান গায়, কিছু বান্দারা আপনার গুণগান শুনে, কিছু বান্দা জিকির করে, উলামায়ে কেরাম থেকে দ্বীনি কথাবার্তা, কোরআনের আলোচনা, পয়গম্বর আলোচনা শুনে একদল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেন তারা এই কাজগুলি করে? কেন কোরআন হাদিসের আলোচনা শুনে? কেন কোরআন হাদিসের আলোচনা করে? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, তারা জান্নাত চায়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন, এই বান্দাকে আমি আল্লাহর কাছে যে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, তারা কি জান্নাত দেখছে নাকি আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। জান্নাত দেখছে? বলে, না জান্নাত পর্যন্ত দেখে নাই। জাহান্নাম দেখছে নাকি? বলে, না জাহান্নাম পর্যন্ত দেখেও না।
তাইলে বন্দারা কেন আমি আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, বান্দা কোরআন হাদিসের আলোচনা শুইনা বিশ্বাস করছে, উলামায়ে কেরামের কণ্ঠ থেকে কোরআনের আলোচনা শুনছে, শোনার পর জান্নাতের কথা স্বীকার করছে, জান্নাতের বিভিন্ন নাজদামতের কথা বিশ্বাস করেছে, জাহান্নামের বিভিন্ন আযাব এবং গজবের কথা বিশ্বাস করছে। এই জন্য তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতাদের দল, যেই বান্দা আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর তৈরি আযাবের জায়গা জাহান্নাম দেখে নাই, জান্নাত পর্যন্ত দেখে নাই। তোমরাই তো বলছিলা বান্দা দুনিয়াতে যাবার পর শুধু মারামারি করবে, কাটাকাটি করবে, ফাসাদ করবে, ঝগড়া লাগাইবে। আমি আল্লাহ তাআলা বলছিলাম, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বান্দা এবার তাকায়া দেখ, বান্দা কিভাবে আমি আল্লাহর আদালতে কান্নাকাটি করে, কিভাবে আমি আল্লাহর গুণগান গাই, কিভাবে জান্নাত চাই, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি চাই। বলো ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলাকে না দেখা বিশ্বাস করার কারণে, জান্নাত চাওয়ার কারণে, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কারণে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই বান্দার সব গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করিয়া দিলাম। ও মুসলমান, নবীর উম্মার কারণে সগীরা গুনাহ ক্ষমা হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এবার যদি বান্দা আখিরি মোনাজাত দিয়ে যদি বাড়ি যাইতে পারে, আল্লাহ তাআলার দরবারে যদি খাঁটি তাওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তাওবার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর ছোট বড় সব গুনাহগুলি ক্ষমা কইরা আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায়া দিব। কোন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह इचे शीरीन स्तूनम चिर चौकर मी कुनद जनम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है। ओ बादेश्वर एलाकार मुसलमान, ए ब्राह्मणबाड़ी एलाकार मुसलमान, उलामाए केरामेर एलाकार मुसलमान, फकरे बांगालेर सैनिकेरा, ओ मुफ्ती आमिनीर सैनिकेरा, ओ आल्लामा बड़ हुजुर रहमतुल्लाहि आलाइहिर सैनिकेरा, ओ मुफ्ती साहेब हुजुरेर सैनिकेरा, ओ रहमतुल्लाह साहेब हुजुरेर सैनिकेरा, ओ বীর সিরাজের সৈনিকেরা, ভালো করে শুনিয়া লাও, ভালো করে শুনিয়া লাও। পর্দার আড়ালের মা, ভালো করে শুনো। আজকে তুমি এই মাহফিল পাইছো, আগামীকাল হয়তো এই মাহফিল আপনার আমার কপালে নাও থাকতে পারে। আজকে দুনিয়াতে আসি বলবেন বহু মাহফিল হয়, এই মাহফিলে না গেলে কি হবে? কোনো অসুবিধা তো নাই। আপনি কি এই গ্যারান্টি দিতে পারবেন নাকি যে আগামীকালের মাহফিল আপনি পাবেন? এমন গ্যারান্টি দিতে পারবেন? এমন গ্যারান্টি দিতে পারবেন না। অতএব যেহেতু আজকে এই মাহফিল সাজানো হয়েছে, মাইকের আওয়াজ কানে যাই, শুনিয়া লও মা। দুনিয়ার কাজ বাদ দিয়া ঘরের কর্নারের মধ্যে যাই নামাজের মুসল্লা বিছায়া উলামায়ে কেরামের জবান দিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনো। একটা কথাও যদি আমল করতে পারো মা, তোমার জিন্দিগি আল্লাহ তাআলা রাবিয়া বসরির জিন্দিগি বানায়া দিবে। এ যুবক, মাহফিলের উদ্দেশ্য কি শুধু কানসুক বলে না? যদি এমন না হইতো
তাইলে তুমি বক্তা দিয়ে কেন মাহফিলের নির্ণয় যাচাই করো? মাহফিলের মান নির্ণয় কর বলো, বক্তা দিয়ে তো মাহফিলের মান নির্ণয় করা যায় না। বক্তা যেই থাকুক না কেন কোরআন হাদিসের কথাই তো বলবে। আমার যেহেতু সময় আছে, আমি যেহেতু বেকার, আমি যেহেতু অবসর, আমার যেহেতু কোনো কাজ নাই, হেদায়েতের বাতি যদি আল্লাহ জ্বালায়া দেয় তাইলে আল্লাহ তাআলা হতে পারে তোমার জিন্দেগিতে পরিবর্তন ঘটাইয়া দিতে পারে। হেদায়েত কিন্তু বাড়ি নিয়ে দিয়ে আসবে না। কথা কন না কেন? হযরত ওমর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন। কালিমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেলের চান্দি গরম হয়ে গেছে। অতবার চান্দি গরম, সাইবার চান্দি পর্যন্ত গরম হয়ে গেছে। কি ব্যাপার? কোনো উপকারেই কোনো সিদ্ধান্তই তো মুহাম্মদকে থামাইতে পারি না। কত প্রস্তাব তার কাছে দিলাম, মুহাম্মদকে লোভনীয় লোভনীয় প্রস্তাব দিলাম। মক্কার অর্ধেকটা শাসনবারের ব্যবস্থা করে দিব প্রস্তাব করেছিলাম। টাকা পয়সা কোনো কিছুর অভাব থাকবে না, ব্যবসা বাণিজ্যর লোভনীয় প্রস্তাব দিলাম, কোনো কাজে আসলো না। তারপরে ভাবলাম নারীর লোভ আছে নাকি একটু টেস্ট করে দেখি। নাউজুবিল্লাহ কোন পয়গম্বরকে লোভনীয় প্রস্তাব, নারীর প্রস্তাব দিছে। ও মুসলমান, কোনো কাজ হয় নাই। এবার সিদ্ধান্ত নিছে মুহাম্মদকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। মুহাম্মদকে এবার একটা বোঝা পরামর্শ করতেই হবে। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যার সাথে আছেন, দুনিয়ার কোনো মানুষ তাকে কোনো ক্ষতি করতে পারেন নাকি? আরো জোরে কন। ক্ষতি করতে পারেন না। আল্লাহ বলেন পয়গম্বর কালিমার দাওয়াত দেন, কুরআনের দাওয়াত দেন। আমি আল্লাহ আপনার হেফাজতের জিম্মাদার নিয়ে নিলাম। মুসলমান নবীর উম্মত ইমানদার, এবার আবু জাহেল উতবা সাইবা দারুন নদওয়ার মধ্যে মিটিং ডাকছে। কি করা যায়, কি করা যায়? তাদের একটা সিদ্ধান্ত, আমরা তো পারবো না, কারণ আমাদের তেমন বেশি সাহস নাই। ও মুসলমান নবীর উম্মত, বেঈমান কাফেররা কিন্তু ভালো করে বুঝে কে আল্লাহর ওলি আর কে চোর ডাকাত আর বাটপার। এটা ভালো করে জানে কে আল্লাহর ওলি। এই জন্য দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, সুন্নতের কোনো খবর নাই। গভীর রাত হয়ে গেছে, দুনিয়ায় মানুষ সবাই তাকে খারাপ জানে। অন্ধকার রজনীতে উলামায়ে কেরামের কাছে গিয়া বলে, হুজুর মাথায় একটু হাত বুলায়া দোয়া করে দেন, দোয়া নিতে চায়। আছে না নাই? অথচ নামাজ পড়ে না, কিন্তু ধারণা ভালো করে হয়েছে আলেমদের সাথে আল্লাহর সম্পর্ক, ওলি আল্লাহদের সাথে আল্লাহর সম্পর্ক। ওলি আল্লাহ যদি দোয়া করিয়া দেয় তাইলে আমার জিন্দেগি হয়তো সফল হয়ে যাইতে পারে। এই জন্য ওলি আল্লাহদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য যায়। আরে মুসলমান নবীর উম্মত সিদ্ধান্ত কইরা এবার পুরস্কার ঘোষণা করছে। কেউ যদি মুহাম্মদের কল্লা আনতে পারো তাইলে তাকে 100 লাল উট পুরস্কৃত করা হবে। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। নবীরে হত্যা করতে পারবেন? জোরে কোন। নবীরে হত্যা করতে পারবেন না। কারো সাহস নাই, কারো সাহস নাই যে মুহাম্মদের সামনে তরবারি নিয়ে যাবে। কিন্তু বেবুস ওমর দাঁড়ায় গেছে, আমি মুহাম্মদের গর্দান আনবো। নাউজুবিল্লাহ।
উমরের বিবেকটা দিলটা সবসময় পরিষ্কার ছিল, বুকে বড় সাহস ছিল। আল্লাহ তাআলা দোয়া করছেন, আল্লাহ দুইটা ওমর থেকে একটা ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন খাত্তাবের সন্তান হযরত ওমরকে ইসলামের জন্য কবুল করছে। আবু জাহেলের এমন প্রস্তাব ওমর শোনার পর দাঁড়ায় গেছে, ওমর তোমার কাছে কি মক্কার কি দায়িত্ব? কই আমি মক্কার বড় লিডার। তো তুমি লিডার যদি এই কথা বলো যে কল্লা মুহাম্মদেরটা আয়না দিতে পারলে 100 লাল উট, তাইলে তোমার ইজ্জত আর কোন জায়গার মধ্যে থাকে? তোমরা মিটিংয়ে বসা থাকো, আমি মুহাম্মদের কল্লাটা নিয়ে আসতেছি। কন্যা নাউজুবিল্লাহ। তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। এ হেদায়েত চাইতে হয়, হেদায়েত বাড়ি গিয়ে আল্লাহ দিয়ে আসে না, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা তাকাব্বাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চালাও। আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। আয় আল্লাহ আমাদেরকে হেদায়েতের মতো বড় দৌলত দান করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে হবে আর চেষ্টা করতে হবে। হযরত ওমর তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। রাস্তায় এক লোক ডাক দিছে, ওমর কোথায় যাও? কই মুহাম্মদের গর্দান আনার জন্য যায়। কই মুহাম্মদ কি অন্যায়টা করছে যে তুমি মুহাম্মদের গর্দান আনতে যাও? তোমার টাকা নিছে, তোমার বাড়ি নিছে, তোমার গাড়ি নিছে নাকি? কই না, আমার কিছু নেই নাই। তোমার ক্ষতি করছে নাকি? বলে না। তাইলে কেন এমন একটা ভালো মানুষের গর্দান আনবা? ওমর কই আমিও শুনছিলাম মুহাম্মদ বড় ভালো মানুষ, আমাদের নেতারাই তারে আল আমিন বলে উপাধি দিয়েছে, তাকে সাদেক বলে উপাধি দিয়েছে, কিন্তু ভালো মানুষ তার কল্লাটা তো আনতেই হয়। কই কারণটা কি? কমায়দের বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। উমর রে বুঝাইছে বাপ দাদারে সম্মান করনি। কই হ্যাঁ। কই মুহাম্মদ ওই বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইছে, আমাদের লাত উজ্জাত মানাতের বিরুদ্ধে মুহাম্মদ কথা বলে, এই জন্য তার গর্দানটা আনার জন্য যায়। লোকটা ডাক দিয়ে বলে, ওমর মুহাম্মদ হকের পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলার কারণে যদি তোমাদের বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে হয়ে যায় তাইলে হবে। এই জন্য কি মুহাম্মদের গর্দান তুমি আনতে যাবে নাকি? আরে মুসলমান নবীর উম্মত ইমানদার, আজকে উলামায়ে কেরামরা যদি কোরআনের কথা বলে, উলামায়ে কেরামরা যদি পয়গম্বরের আদর্শের কথা বলে, উলামায়ে কেরামরা যদি নবীর সুন্নতের কথা বলে, একদল মানুষ কয় হুজুর রামগো দলের বিরুদ্ধে কথা কয়। আসেনি এমন? আরে বোকা, তুমি তো বুঝোই না বিরুদ্ধে কাকে বলে। আমি ডাইরেক্ট আমার পাশে হযরত বসা, আমি নাম ধরে ধরে ওনার দোষগুলি বর্ণনা করে ওনার বিরুদ্ধে কথা বললাম, এটার নাম হলো বিরুদ্ধে। আর যদি বলে যে কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা জীবন দিবেন তো হাত তুলে দেখাইয়া দে। ও ভাই, তাইলে এইটা কি কারো বিরুদ্ধে হইল নাকি? কোরআন নিয়ে ষড়যন্ত্র চলবে না। বেঈমান করা সাবধান। স্টেজে লুকাই পড়ছে, আপনি গরম বক্তৃতা দিয়েছেন, বুঝে নাই আসলে কি কারো বিরুদ্ধে কথা কয় না। হে আমার নবীকে যদি কেউ গালি দেয়, এই বাংলার জমিনে তার ঠাঁই হবে না। এটা কি কারো বিরুদ্ধে হইল নাকি? কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে তাকে জেলখানার মধ্যে পয়সা গইলা মরতে হবে। এটা কি কারো বিরুদ্ধে হইল নাকি? জোরে বলেন। কওমি মাদ্রাসা নিয়ে, কোনো মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে ষড়যন্ত্র চলবে না। এটা কি কারো বিরুদ্ধে হইল নাকি? বুঝে না।
লেখাপড়া কম, ক্ষমতার দূরে চেয়ার পাইছি, আসল এলেম বলতে কোনো কিছু নাই। যদি শিক্ষার গান থাকতো, কোরআনের ইলম যদি থাকতো, উলামায়ে কেরামের সহবতে যদি থাকতো, তাইলে এটাই দিলে বিশ্বাস স্থাপন করতে যে না আমার বিরুদ্ধে কথা বলে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা চোরের বিরুদ্ধে কথা বলেছে, হুজুর চোরের বিরুদ্ধে কথা কইছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ, হুজুর যখন চোরের বিরুদ্ধে ওয়াজ করছে, চেয়ারম্যানের মাথা গরম হয়ে গেছে, মেম্বারের মাথা গরম, এমপির মাথা গরম, নেতার মাথা গরম। কি ব্যাপার, করোনার সময় যে আমি 500 বোতল যে খাটের নিচে রাখছি, এটা হুজুর কেমনে জানলো স্টেজ থেকে নামেন? কথা কন না কেন? আসলে কি হুজুর চেয়ারম্যানের বিরুদ্ধে বলছে নাকি আল্লাহ চোরের বিরুদ্ধে বলছে? আল্লাহর কথা হুজুর নকল করছে। আল্লাহর কথা হুজুর কথা কয় না রে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা চোরের বিরুদ্ধে আলোচনা করেছেন কি করেছেন না? করছেন। এখন আমি যদি করি, এটা কি আমার দোষ হইব? তাহলে দোষ যদি হয় তাহলে আল্লাহর হয়েছে, পারলে আল্লাহর লগে কিছু গিয়া করো, ক্ষমতা দেখাও না। আমরা বাংলাদেশের সমস্ত বক্তারা যদি ওয়াজ বন্ধ করে দিই, আমরা যদি ওয়াজ বন্ধ করে দিই, তারপরে কি কোরআনের পক্ষে কথা বন্ধ হয়ে যাইব? হ্যাঁ, আমরা না কইলে ভারতের এরা কইব। কথা কোন? আমাদের চাইতে আরো পাক্কা মুসলমান ভারতে আছে না নাই? আমাদের চাইতে আরো শক্তিশালী মুসলমান পাকিস্তানে আছে না নাই? আমাদের চাইতে আরো পাওয়ারফুল ইমানদার মুসলমান সৌদি আরবে আছে না নাই? আমাদের চাইতে আরো পাওয়ারফুল মুসলমান আলেম কাতারে আছে না নাই? তাহলে আমরা বাংলাদেশের মধ্যে দুই একজনের অপমান করে কি লাভ? ও পাগলা, বুঝলি না, বুঝবি মরলে। কথা কন নাকি? কোনটা বিরুদ্ধে আর কোনটা পক্ষে এটা বোঝার যোগ্যতা যার নাই, সে কিভাবে যে কি হয় আমার বুঝে আয় না। এটা তো বুঝতো যে এটা আমার বিরুদ্ধে বলছে, এটা আমার পক্ষে বলছে। উলামায়ে কেরাম কাউকে কটাক্ষ করে কোনো কথা বলে না। কথা কন না রে? এই আমরা যে দেশের বিভিন্ন জায়গায় যে বয়ান করতে যাই, ওই এলাকার মানুষগুলি যদি সব মিলা যদি তারা অলি হয়ে যায়, এতে করে আমার কোনো লস হইব? কথা কয় না। আর যদি আমার কথা না শুই না এরা সবাই মিলা যদি চোর হয়ে যায়, আমার কোনো ক্ষতি হইব? তাহলে আমার কি লাভ? আমার কি লাভ? আমার হলো উম্মতের দরদ নিয়ে যেমন নবীজি উম্মতের ঘরের দরজায় দরজায় ঘুরেছেন, বর্তমানে উলামায়ে কেরাম নবীর ওয়ারিস উম্মতের দরদ নিয়ে মানুষের দরজায় দরজায়, মানুষের জায়গায় জায়গায়, জেলায় জেলায় ঘুরেন। কথা বলেন। যদিও উলামায়ে কেরামরা বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে রেওয়াজ বাংলাদেশের মধ্যে মোহাব্বত, এত কষ্ট করে আসেন, আমরা একটা হাদিয়া তোহফা দিয়ে থাকি, এটা ভিন্ন কথা। যাতায়াত খরচ দিয়ে থাকি, এটা ভিন্ন কথা। কিন্তু কোরআন হাদিসের কথা বলতে যে যাই, এ কথাই কোনো ভেজাল আছে? কথা বলেন। কত আলেম কোরআনের কথা বলতে গিয়ে রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছে, আছে না নাই? কমিটি কি খুব তার জীবনটা ফিরে এনে দিতে পারছে? কেউ কি তার ফ্যামিলিকে কোনো কমিটি, কোনো এলাকা যে এলাকায় মাহফিল করতে গেছে কয়েক লক্ষ কয়েক কোটি টাকা দিয়ে দিছে? কোটি টাকার বিনিময়ে কি আর জীবন পাওয়া যাবে দিলে? তাহলে কি লাভের কারণে যায়? নবী গিয়েছেন, আমরাও যাই। কথা বলেন না কেন? সব দায়িত্ব ফালাই দিয়া আজকে যদি জামালপুরে আমার মাহফিল হইতো, তাহলে আমার মনে হয় জুমার নামাজ আমার বাদ দিতে হইতো। কথা বলেন। তাহলে একটা মাহফিল করতে গেলে বক্তা যদি মাহফিলে অ্যাটেন্ড করতে চায়, উপস্থিত হতে চায়, তার যত ঝামেলা আছে, যত কাজ আছে, যত বিপদ আছে, সব বাদ দিতে হয়। আমার এখনো মনে পড়ে গত ডিসেম্বরে আমার পরিবার অসুস্থ, আমি লাঙ্গলকুটে মাহফিল করি। মাহফিলে বয়ানে বসছি মাত্র 20 মিনিট হয়েছে, আমার ভাইরা 2বার ফোন দিছে। দ্বিতীয়বারে মোবাইলটা টান দিয়ে রিসিভ করে থুয়ে দিছি। তৃতীয়বার মাথায় জিকিরে লাগাই আমি মোবাইল কানে হাত দিতেই বলছে যে আমার হালিয়া অসুস্থ, ইমার্জেন্সি ব্রাহ্মণবাড়িয়া নিতে হবে, ঢাকা নিতে হবে। কিন্তু দেখা যায় কোনো রকম কথাবার্তা শেষ করে আসলাম, 3 দিন পর্যন্ত মাহফিলে যাইতে পারিনি। হাইরে কত কথা বুঝেন নাই।
নিজের কাজও করুন যাইব না, এমন একটা পরিস্থিতি গিয়া দাঁড়াইছে। তো যে কথাটা বলার জন্য এত দূর আসা, যে কেন একটু আপনারা মহাব্বত করেন, একটু হাদিয়া দেন, যাতায়াত খরচ দেন, যে এই কারণেই যে আমাদের এলাকায় হুজুর আসতে গিয়ে হুজুরের যত কাজ আছে, যত খেদমত আছে, এগুলি বাদ দিতে হয়েছে। আপনি দেখবেন বিচক্ষণ থেকে উলামায়ে কেরামের মজলিস, উলামায়ে কেরামের এলাকা, অনেক বক্তাদের মুরব্বী যারা, তাদের কথা বাদ, যারা তরুণ প্রজন্ম, তরুণ ওয়ায়েস, তাদের চাকরি বেশি দিন কোনো জায়গায় টিকে না। কন্ত কেন কেন হয়েছে না? অনুপস্থিতির কারণে। কি অনুপস্থিতি? দৈনিক 5 ওয়াক্ত নামাজে থাকতে হবে। আসরের নামাজের পরে বক্তা গাড়ি নিয়ে বাইরে গেছে, ফজরের নামাজের পরে আসছে। মোহাব্বত করেন, দেন, কিন্তু উম্মতের দরদ দিয়া যে মানুষের ধারে ধারে ঘুরে, এ কথাই কোনো ভেজাল আছে? কোরআন হাদিসের কথা বলার জন্য দেশ বিদেশে যায়, এ কথাই কোনো ভেজাল আছে? তাইলে তুমি আমাকে বাধা দিয়া কি লাভ? তুমি যদি ওলি হয়ে যাও আমার কি লাভ হবে? তুমি যদি সুর হয়ে যাও আমার কি ক্ষতি হবে? তবে একটাই লাভ হবে, আমি যেমন নবীর উম্মত, তুমিও নবীর উম্মত। তোমার আমার উপর কিছু দায়িত্ব আছে, তোমার উপর, যে তোমাকে সঠিক পথ দেখাবার জন্য। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাকে, গুনাহগারকে, জাহান্নামকে জিজ্ঞাসা করবে। জাহান্নামীরা বল, তোদের কাছে কি নবী যায় নাই? জাহান্নামীরা বলবেন, না আল্লাহ, আমাদের কাছে নবী যায় নাই। বলবে, ঠিক আছে, নবী গেছে না সাহাবায়ে কেরাম গেছেনি? বলে, না আল্লাহ, সাহাবায়ে কেরাম যায় নাই, সাহাবায়ে কেরাম গেছে না, ওলি আল্লাহ, গাউস কুতুব, তাবিঈন, তাবতাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, তারা গেছে নাকি? বলে, না। আল্লাহ এবার বলবি, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম গেছে নাকি? তখন যদি বলেন হ্যাঁ আল্লাহ তারা গেছে, কইব তাদের কথা কেন মানলা না? আর আমরা যদি না যাই, বলে কেউ যাই নাই, কইব না আল্লাহ কেউই গেছে না। তাইলে জিগাইব যে তোমার বাড়ি কোন জায়গা? যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার কোনো আলেম আসেনি? বলে না, ব্রাহ্মণবাড়িয়া কোনো আলেম নাই। তারপরে ধরব পাশের জেলা কুমিল্লা, কুমিল্লায় কোনো আলেম আসেনি? বলে হ্যাঁ, কুমিল্লায় আলেম আছে। কুমিল্লার আলেম ব্রাহ্মণবাড়িয়া দাওয়াতের কাজ নিয়ে যাইতেন পারলেন না? যাইতেন পারলেন না? এই লোক কোরআন হাদিসের আলোচনা শুনছে না, আপনি কেড়ে শুনাইলেন না। এই আপনার উপর দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, পৌঁছাই দেওয়ার দায়িত্ব ছিল। কারণ আল্লাহর রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি হাদিস, একটি আয়াত, একটি শব্দ, একটি অক্ষর হলেও অন্যের কাছে পৌঁছায়া দাও। কোন সুবহানাল্লাহ। নবীর হাদিসের উপর আমল করার জন্য উলামায়ে কেরাম নিজের জীবনটাকে বাজি রেখে দেশ বিদেশ ঘোরাফেরা করে, দেশের বিভিন্ন এলাকার মধ্যে কষ্ট করে যায়। এমন জায়গায় যেতে হয় যেই জায়গায় আজকে গেলে 2 দিন পরে ফিরতে হয়, যেই জায়গার যাওয়ার সময় লম্বা নদী, রাতের বেলা গভীর রাতে পাড়ি দিতে হয়, যেই জায়গায় গেলে দীর্ঘ সময় হাঁটতে হয়, যেই জায়গায় গেলে রাত কি রাত রাস্তায় দাঁড়ায়া থাকতে হয়। আমার এখনো মনে পড়ে, আজ থেকে 4 বছর আগে সিলেট বিভাগের একটা মাহফিলে গেছিলাম। ওই জায়গা থেকে মাহফিল করে ফিরার পর তখন গাড়ি নিয়ে যাওয়ার সময় হয় না, ছোট মানুষ মাত্র, আলোচনা শিখেছি করতে মাত্র। এমন সময়টায় আলোচনা করব, করার পর মাহফিল কর্তৃপক্ষ এমন মেন রোডের পাশে দাঁড় করাইয়া দিছে। বলছে, হুজুর এখান থেকে আপনি ঢাকা যাওয়ার গাড়ি পাবেন। সারা রাত দাঁড়ায় রইলাম, 4টা পর্যন্ত দাঁড়ায় রইলাম, রাত্র 12টা থেকে কোনো গাড়ি পাই নাই। এত কষ্ট, এত কষ্ট। তখন বলি, আল্লাহ, এই জায়গায় দাঁড়ায় থাকাই কত কষ্ট, না জানি আমার পয়গম্বর দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। সুবহানাল্লাহ।
রাত্র 4টার পরে তারপরে উল্টো পথে আবার সিলেট শহরে ঢুকলাম। ওইখানে 4:30টায় গিয়ে টিকিট কাটলাম এনা গাড়ির। কোথায় যাবে? কই আরো 1 ঘন্টা পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আগের দিন সকালে রওনা, সারা রাত্র রাস্তায় দাঁড়ানো, কুয়াশা, কিছু দেখা যায় না, মাথার টুপি চুল সব ভিজে গেছে। ফজরের নামাজ পড়লাম, কাউন্টারে পইরা রওনা দিলাম। পরের দিন দুপুরবেলা আসলাম, পুরা 1.5 দিন 2 দিন চলে গেল। এরা উম্মতের দরদিরা, এ ব্রাহ্মণবাড়িয়া এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, এই কষ্ট কেন করেন? বলে একমাত্র দিনের জন্য করেন। নবী দিনের জন্য কেমন কষ্ট করছে, আমাদের কষ্টটা তো কষ্টই না। তারপর আগের জামানার মানুষ, বর্তমানের মানুষ, আগের জামানার রাস্তা, বর্তমানের রাস্তা, আগের মানুষের আখলাক, বর্তমানের আখলাক। ও মুসলমান, আগের মানুষ যদিও কালিমা পড়ছে না, কিন্তু আমাদের বর্তমানের কিছু মুসলমানের চরিত্র চাইতে তাদের চরিত্র ভালো ছিল, বহুত ভালো ছিল। ব্যবসায়ী কাফেলা 3 দিন পরে যাবে, বাহনের পিঠের মধ্যে মাল বাইদা, সাইটে একটা টিকিট লাগায়া বাহন সাইরা দিছে, উট সাইরা দিছে মরুভূমির প্রান্তের মধ্যে। রাস্তায় যেই জায়গায় মানুষ দেখে, উটের গায়ে যখন চিঠি দেখে, দেখা উটের রুখটা যেই দিকে তার চিঠির মধ্যে লেখা ওই দিকে দিয়া দেয়। বহু বেঈমান ছিল তখন, কিন্তু তারা ওর থেকে মাল নামায় রাখছে না। আর বর্তমানে ঘরের ভিতরে মোবাইল রাখলে জিংলা দিয়া ও লাঠি দিয়া টাইনা নিয়ে যায়। কথা কন নাকি? চুরি করতে করে করে আবার সিনা চুরিও করে, শিকার আসে না ধরা পড়লে। কই সিসিটিভি সুপার এডিটিং করছে, কই কথার মধ্যে সুপার এডিটিং। আমি চুরি করি নাই, আমার কল্লা লাগাইছে আরেক জায়গার থেকে আইনা। নাউজুবিল্লাহ বলেন। বর্তমানের মানুষ, আর তারাও ছিল মানুষ, কাফের ছিল, কিন্তু নবীর কাছে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলবেন না? কাফের ছিল, নবীর কাছ থেকে পরামর্শ নিত। আর আমরা উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিয়ম দূরের কথা, ধুমুক দিয়ে বসাই রাখি। হুজুরে কিছু বুঝেন, আপনারা কি বুঝেন? চুপ থাকেন। কথা কন। মসজিদ মাদ্রাসার ডিজাইন কিভাবে হবে, পরামর্শ হুজুরের সাথে করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন। ও মিয়া, ঘরের মধ্যে একটা ফার্নিচার আনবেন, এটাও ঘরের আহলিয়ার সাথে, পরিবারের সাথে পরামর্শ করে আনবেন, তাইলেই না এই কাজের মধ্যে বরকত হবে। কিছু কিছু জায়গায় দেখা যায় এমন তুচ্ছ তাচ্ছিল্য করে ইমামদেরকে, কই তাই না রে কি জিজ্ঞাসা করবো, হুজুরে কি জিজ্ঞাবো, মসজিদের কমিটি আমরা, তাতে কি হয়েছে? কথা কয় না রে। এই মসজিদ কি, যদিও আপনারা কমিটি, কিন্তু মসজিদ কারো বাবার, মসজিদ কারো একা, মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, আল্লাহর ঘর। আমরা তো দায়িত্বশীল। বর্তমানের প্রভাব, ক্ষমতা খাটানোর জায়গাটা যেন মসজিদ হয়ে গেছে। কথা বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। ও মুসলমান নবীর উম্মত, হক কথা বলেছেন আমার আল্লাহ, সুদের কথা বলেছেন আমার আল্লাহ। উলামায়ে কেরামরা কোরআন থেকে রিচার্জ করে করে মানুষদেরকে জানাইয়া দিবে। তুমি একজন আলেমের কণ্ঠকে স্তব্ধ করে দিবা, একজন আলেমের কণ্ঠকে তুমি বন্ধ করে দিবা, হাজার হাজার আলেম আল্লাহ জাগাইয়া দিবে। এ মানুষ মনে করেছে মুফতি আমিনী নাই, ভাগের গর্জন দেওয়া বাতিলের বিরুদ্ধে বুঝি কেউ নাই। আল্লাহ তাআলা জাগায়া দিছেন আল্লামা শাহ আহমদ শফি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, মনে করেছে বাতিলদের বিরুদ্ধে কথা বলার বুঝি কেউ নাই। আল্লাহ তাআলা জাগায়া দিছেন আল্লামা জুনায়েদ বাবনগরী। ও মুসলমান, মনে করে
করেছে বজ্রকণ্ঠে, তরুণ তেজস্বী কণ্ঠে বাতিলের বিরুদ্ধে কথা বলার কেউ বুঝি নাই। আল্লাহ তাআলা জায়গা দিছে বাংলার জমিনের জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক। ও মুসলমান নবীর উম্মত ইমানদার আল্লাহর গোলাম, ওমরকে ডাক দিয়ে লোকটা বলতেছে, মুহাম্মদ তার ধর্মের কথা বলে তুমি কেন মাথা আনতে যাইবা? কই মুহাম্মদ আমাদের বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে। কই মুহাম্মদ কি সত্য কয় না মিথ্যা কয়? আমি জানি না, তবে এতটুকু জানি আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়। ঠিক আছে, তবে তুমি একটা কথা শুইনা রাখো, যদি মুহাম্মদের ধর্মই যদি মিথ্যা হইতো তাইলে তোমার আপন বোন আর ভগ্নিপতি কেন মুহাম্মদের ধর্ম কবুল করছে? এ মুসলমান ভাই, উমরের মিজাজ ছিল আগে 100 ডিগ্রি, এখন হয়েছে 500 ডিগ্রি। কোন কি বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে কথা কইছি দেখেই তো আমার চান্দি গরম। কিন্তু উমরের একটা বিবেচনা ছিল, উমর যেটা সঠিক বুঝতো এটার উপর উমর অটল থাকতো, অন্যায় উমরের ভিতরে ছিল না। এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া খাত্তাবের সন্তান ওমরকে ইসলামের জন্য কবুল করছে। ওমর যেটা সঠিক মনে করত ওইটার পক্ষেই থাকতো, অন্যায়ের পক্ষে ওমর থাকতো না। ওমর এবার চিন্তা করছে, কি ব্যাপার, আমি মুহাম্মদের কল্যাণ করে আমার বোনেরটা আগে নিয়ে আসি। ঘরের দরজায় যাবার আগে ঘর থেকে কি যেন সুন্দর একটা মিষ্টি সুরের আওয়াজ আসতেছে, হয়তো কোনো পড়ে নাই। ওমর ঘরের বাহির থেকে মিষ্টি সুরের আওয়াজ শুনে দিলের মধ্যে একটু চোট লাগছে। হেদায়েতের মালিককে আর জোরে বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি দুনিয়ার কোনো মানুষটাকে বেঈমান বানাতে পারে না। আমি আল্লাহ যাকে হেদায়েত না দেই দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তাকে হেদায়েত দিতে পারে না। আল্লাহ বলেন, চাচারে হেদায়েত দিতাম না, ও পয়গম্বর আপনি চেষ্টা করলে কোনো কাজ হবে না। হেদায়েত আমি আল্লাহ হাফসি দেশের গোলাম, কালো গোলাম বেলালের জন্য হেদায়েত লেখা রাখছি। বেলাল কালিমা পড়ে বহুদূর থেকে আইসা আর নিজের ঘরের মধ্যে বাতিজার কালিমা পড়তে পারে না। চাচা মুসলমান নবীর উম্মত, এবার উমর দরজার মধ্যে নক করতেছে, দরজা খোল। উমরের বোন আর ভগ্নিপতি তখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিল। কোন সুবহানাল্লাহ। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল। যেই ঘরে কোরআন তেলাওয়াত ওই ঘরে আল্লাহর রহমত। এ মুসলমান নবীর উম্মত ইমানদার, উমরের বোন বড় ভয় পাইতেছে, না জানি এখন আমার জীবন ভাইয়ের হাতে। তাড়াতাড়ি কইরা আল্লাহর কোরআনটাকে নিরাপদে রেখে দিলেন। কোন রকম দরজা খুলে ঢুকছে, কথা নাই, ডাইরেক্ট অ্যাকশন। তুমুল অ্যাকশন চলতেছে। কতক্ষণ পরে মায়া লাগছে, বল কাজটা কি করলি? মুহাম্মদের ধর্মটাকে কবুল করলে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে মুহাম্মদ কথা কয়। বোন ডাক দেয়া বলে, রে ভাই, মুহাম্মদের ধর্মে এত মজা, এত মজা, এত মজা, তুমি যদি কবুল করো তাইলে তুমিও এত মজা পাইবা। ই কালাম
में जिंदा कुराने हकीम हिकमते ला यज़ाल सतो कदम जमीउल इल्म फिल कुराने हकीम तकासुर अनु इफ़हामुर रिजालिन बखा कुरआन कलामुल्लाह बशुनु কদিমাস্তি নেইনো। তুমি যদি মুহাম্মদের ধর্ম কবুল করো তাইলেও তুমি এত শান্তি পাইবা। উমরের দিনের মধ্যে চোট লাগছে, বল তোদেরকে মার দেওয়ার আগে ঘরে ঢুকার আগে কি যেন একটা শব্দ শুনছিলাম, তোরা কত সুন্দর করে যেন কি পড়ছিলি, তোদের জবান দিয়ে বাহির হচ্ছিল। সুবহানাল্লাহ। ও ভাই, কোরআন তেলাওয়াত যেই শুনে তার কাছে মজা লাগেনি? কথা বলেন না কেন? কোরআন তেলাওয়াত বেমজা লাগেনি? বেমজা লাগে? আচ্ছা, আপনাদের ইমাম সাহেব আপনাদের মসজিদে চাকরি করে কয় বছর? কথা কইন। আর এই মসজিদ হয়েছে কয় বছর? নতুন মসজিদ এটা? পুরান মসজিদে? আচ্ছা, 25 বছর আগের ইমাম সাহেব নামাজে দাঁড়ায়া সর্বপ্রথম কোন সূরা পড়তো মাগরিবের নামাজে? সূরা ফাতিহা। আপনারা এখন নতুন ইমাম সাহেব আইছেন পরে এই কথা বলছেননি যে ইমাম সাহেব আগের ইমাম সাহেব 25 বছর পর্যন্ত এই সূরা ফাতিহা নামাজও খার এই পড়ছে, আল্লাহর রাস্তে আপনি এই সূরাটা বাদ দেন। এই কথা কে বলছেন? হ্যাঁ, বরং সেই ইমাম নতুন রাখছেন। আগের ইমাম সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ, ইনশাআল্লাহ 10 মিনিট। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বরংস আগের ইমাম সাহেবের তেলাওয়াতের চাইতে বর্তমান ইমামের তেলাওয়াত আরো বেশি মজা লাগে। ও মুসলমান নবীর উম্মত ইমানদার, এ ব্রাহ্মণবাড়িয়ার ইমামের তেলাওয়াতের চাইতে ঢাকার আলেমদের ইমামদের তেলাওয়াত আরো বেশি সুন্দর। তাদের চাইতে মিশরের কারীদের তেলাওয়াত আরো সুন্দর। তাদের চাইতে মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার ইমামদের তেলাওয়াত আরো মজা লাগে। আরো মজা লাগবে। নবীর কণ্ঠের তেলাওয়াত কেমন মজা হবে? আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, দাউদ নবীর কণ্ঠ দিছিল। দাউদ নবীর উপর জাবুর কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন। এই দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, আপনাদের খারাপ লাগতেছে, ঘটনা বাইরে যাইতেছে, জম্মা টম্মা যে বইছেন ভাল লাগতেছে, কিন্তু এখন আর লইরেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? কম হইলেও ভাল লাগে, কিন্তু শোনার আগ্রহ থাকতে হইব। আর যদি মনে করেন যে সারা রাত ওয়াজ শুনতে শুনতে একবার বেহুশ হয়ে পড়ে গেলেন গা, তাইলে হইব না। ওয়াজ শোনার জন্য একটা আগ্রহ থাকলে তাইলে ওয়াজ করতে মজা লাগে। আর রাত্রে তো বেশি হয় নাই, মাশাআল্লাহ এখনো চার দোকানে দেখবেন যে সিট খালি নাই। দোকানদার কই চা শেষ, তোরা বাইরো কম না, আরো নতুন করে বানাও, 12টা পর্যন্ত থাকবো। দেখবেন আমি নিজে দেখি বহু দোকানদার কই বাইরেও এই সময় আর ভাল লাগে না, দোকান বন্ধ করে দেবো, সারাদিন মিল্লা 5 কেতনি বেচছি, আর বেচব না। কই কি করছি, টাকা ছাড়া খামনি, নগদ টাকা আরো বানা। বাংলাদেশের খেলা মাত্র শুরু হয়েছে, এরপরে ইন্ডিয়ার খেলা। আইরে বর্তমানে যে টিভিটার ভিতরে কত খেলা, বুঝেন নাই মনে হয়। ফুলা পান্ডে জিগে এখন কি খেলা রে? হুজুর এখন এই বিপিএল। আবার মাগরিবের আজানও দিতে পারছে না, একটা আরেকটা আলোচনা করতেছে, কিরে এখন কি কাপ? জুতা কাপ। এশার নামাজের সময় কিরে এখন কি কাপ? হারিকেন কাপ। এই টিকিট খেলার যে কতলা কাপ, এতলা কাপ মনে আমার মনে বাংলাদেশের কোনো খেলার নাই। ওমা কদিন পরে যে গেলে আজকে কার খেলা? আজকে ওই যে নায়িকার খেলা। এরারও বলে কি খেলা আছে? এরপরে যে গেলাম যে আজকে কার? বরিশালের খেলা। বরিশালের এটারে কি কাপ? বরিশালের খেলা এই ডাহার খেলা রে, এটারে নিয়ে বিপিএল তো সিপিএল কোনটারে ও আইপিএল।
দেখছেন সব পারে। এখন আবার আরেকটা নতুন করে, এই একটা তো না, এত কাপ আর কি করবো, A to Z কাপ তো এটা ফিল আপ। এখন আর আবার মোবাইলের মধ্যে একটা দর 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 মার 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 আসেনি। আরে কি পরিস্থিতি হুজুর, জীবন ধ্বংস একবারে। কই আমি ডাইনে 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 ভাই, এই মার মার তুই মার মার। কিরে তুই কার লোকে কইতে আসস? রাতের বেলা ঘুমায়া পর্যন্ত মার 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 কর। এমন অভিযোগ বহু আছে, আসেনি কথা কোন ঠিক কিনা? ঘুমাইতেছে মার 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 মার। মা সকালবেলা ইমাম সাহেবের কাছে ধরে লইছে, হুজুর পোলাটা 3 দিন ধরে মাথা নষ্ট। কি কইছে? হঠাৎ করে রাতের বেলা মার 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 কয়ে ওঠে। কই পোলারে কি কি কিনা দিয়েছেন? হুজুর হের বাপে মোবাইল এটা বিদেশ থেকে শখ করে 50,000 টাকা দামের একটা মোবাইল পাঠাইছে। মাশাআল্লাহ সব কিছু দিয়ে আসছেন। কথা কন নাকি? আসেনি জীবন ধ্বংস। আল্লাহ হেদায়েত দান করুক। আগের যুগের পোলাপান অবসর সময় যখন থাকতো, আমরা নিজেরা, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বড় যারা ছিল তাদেরকে দেখেছি অবসর সময় থাকলে নিজের বাড়ির আশেপাশের বাড়ির কাজ করত। এমন শীতের সময় আসলে বাবার সাথে জমির ফসলে সময় দিত। আর এখন এর পোলাপান ফাঙ্কুলে ঘুরে। টাকা যদি একটু ভালো তাহলে মোটর সাইকেল, আরো ভালো হইলে তাহলে একটা মোবাইল ক্যামেরা, অথচ বাবার জিন্দিগি শেষ। কি জবাব দিবা? কি জবাব আল্লাহ তাআলার কাছে দিবা এই সময়ের জন্য, এই অপচয়ের জন্য? বর্তমানে তো মুরব্বীদের মৃত্যুর চাইতে যুবকদের মৃত্যুর হার অনেক বেশি। হ্যাঁ, আগের জামানায় গাড়ি ঘুড়ি ছিল না, এই জন্য রোড অ্যাক্সিডেন্ট এর এত হিস্টোরিও ছিল না, এত মোটর সাইকেল ছিল না। নিশ্চিন্তে মানুষ 3 মাস পর হইলো একটা ভালো খবর পাইছে। কিন্তু এখন, আগে যদি জামাই শ্বশুর, নতুন জামাই যদি শ্বশুর বাড়ি যাইতো, যায়া এই বাড়ির কোনো আত্মীয় যদি পাশের গ্রামে থাকতো, উনারে বইলা দিত যে আমি সহি সালামতে আইছি, তুমি কি কালকে চলে যাবে নাকি শ্বশুর বাড়ির থেকে বেড়ায়? কই হ, কোথাইলে একটু আমরা জানাই দিই আমি সহি সালামতে পড়ছি। 3 দিন পরে বাবার খবর পাইয়া নিশ্চিত হয়েছে আলহামদুলিল্লাহ কোনো দুর্ঘটনা ঘটছে না, কারণ তাদের তো গুনাহ ছিল না। কথা কন, আমাদের এই গুনার কারণে জমিন বদদুয়া দেয়। আল্লাহ এই গুনাহগারটারে আপনি নেন না কেন তাড়াতাড়ি? এই গুনাহগারটারে নেন না কেন আল্লাহ? আপনি নিয়ে যান। এই জন্য যুবকরা ঠাসঠাস চলে যায়, ঠাসঠাস চলে যায়। যুবক, আপনার মতন বহু যুবক অন্ধকার কবরে। একটু নিজেকে পরিবর্তন করেন, একটু করেন। নবীর সুন্নতটা একটু মাথায় লাগাই দেন, বেশি লাগবে না। ক্যাপ তো দামিটা লাগান, ক্যাপ তো লাগান, টুপিটা লাগাই মাহফিলে আইসেন। মাহফিলের আদব। ব্রাশ তো খুব দামি করেন, 200 টাকার একটা ব্রাশ, 50 টাকার ওষুধ, 250 টাকা মাসে লাগে। 10 টাকার একটা মেসোয়াক কিনেন। ব্রাশ দা করলেও দাঁত পরিষ্কার হয়, মেসোয়াক দা করলেও হয়। ফলাফল, ব্রাশে কোনো সোয়াব নাই, মেসোয়াকে আল্লাহর নবীর সুন্নত। মৃত্যুর সময় জবানে কালিমা নসিব হবে, রাসূল বলেছেন। কোন সুবহানাল্লাহ। হোমিয়া, ব্রাশ করলে মুখের দুর্গন্ধ যায় না, কিন্তু মেসওয়াক করলে মুখের দুর্গন্ধ চলে যায়। এই জন্য এই আমলগুলো আস্তে আস্তে করেন। শুধু মাহফিল শুনবেনই আমল করবেন না, কি লাভ? আর মাহফিলে তো বর্তমানে আমলের কথা হয় না, মাশাআল্লাহ খুব বেশি গানের কথা হয়। কারণ বর্তমানের মাহফিলে আইলে সব ধরনের মজা পাওয়া যায় টুকটাক। অনেক মাহফিলে আছে না এমন, দেখবেন যে মাহফিল এলে মাশাআল্লাহ গানের মজা পাওয়া যায়, কৌতুকের মজা পাওয়া যায়, সার্কাসের মজা পাওয়া যায়। কথা কয় না কেমনে? বিড়ি কেমনে টানে, এটা মাহফিলে শিখানোর জিনিস। কথা কয় না। গান এটা মাহফিলে গাওয়ার জিনিস। ঢং করার জিনিস, এই মাহফিলে ঢং করার জিনিস। আমি আপনাদের সামনে কি একটা গানও গাইছি? কেমনি বিড়িটা নিতে দেখাইছি? কি আজীব ব্যাপার। আজকে উলামায়ে কেরামের এত সুন্দর কোরআনের দাওয়াতের মজলিসটাকে নাস্তিকদের কাছে প্রশ্নবিদ্ধ বানাইছে কিছু কৌতুকধারী বক্তারা, কিছু লেবাসধারী আলেমরা। আমাদের মুরব্বীরা ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির সাহেব হুজুর, সোহেলপুর,
এক মাস ব্যাপী তাফসির করছেন, বিসমিল্লাহর তাফসির করে শেষ করতেন পারছেন না। কথা কয় না রে? মুরব্বীরা জানে এখন এই তাফসিরটা 15 দিনের হয়। বীর সিরাজি মানুষদেরকে জানাজার নামাজের দোয়া শিক্ষা দিতে দিতেই কয়েক ঘন্টা চলে যাইত। আমাদের মুরব্বীদের আখলাক ছিল এটা। আর আমরা ওয়াজের ময়দানে কৌতুক করে কে বেশি ভাইরাল হইতে পারে। আর বর্তমানে ভাইরাল শব্দটার এমন ভাইরাল করছে, এটা আর কোনো জায়গায় পৌঁছার বাকি নাই, সব জায়গায় পড়ছে ভাইরাল শব্দটা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। হযরত ওমর বলে, কি পড়ছিলি, কি আওয়াজ হচ্ছিল, এটা আমার একটু দে। সুবহানাল্লাহ কোন ওমরের ভন্ডাক দেয়া বলে, রে ভাই না, এটা দেওয়া যাবে না, এটা যদি তুমি ধরতে চাও তাইলে তোমার গোসল করা লাগবে। ওমর বলে, গোসল করতে রাজি, তারপর এটা ধরতে চাই। গোসল করার পর এবার এই কোরআন দেখছে, কয়টা কি করে, কয়টা পরে পাপ। ওমরের বোন কোরআন তেলাওয়াত করে ওমরের চোখ দিয়ে দিয়ে পানি ঝরনার মতো পড়ে। কই কে শিখাইছে তোরে, কে শিখাইছে? কই মুহাম্মদ শিখাইছে, নিয়ে চল। তরবারি এখনো পর্যন্ত হাতে, বোন এবং ভগ্নিপতি সাথে। সাহাবায়ে কেরাম কই, হুজুর আপনি একটু সেই বেতাই কেন, ওমর আসতেছে। পয়গম্বর বলেন, রাত্রি দোয়া করেছি, ফলাফল মনে হয় আল্লাহ পাঠাইয়া দিতেছে, টেনশন কইরো না। मोहम्मद अरबी हैवा नबी रस्ते पे शुआ आलम हुआ उसके पैदाइश से उजाला आलम हुआ उसके पैदाइश से उजाला शफीउल उम्म हमारा नबी रोज क़ियामत शफीउल उम्म हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। पैगम्बरेर निकट रवाना रसूलेर दरबारेर मধ্যে গেছে रसूल हाथ বাড়ায়া দিছে ওমর বসছে কি ব্যাপার কই আপনি কি কই আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কইটা কি কই আল্লাহ তাআলার কালাম আমার উপর আল্লাহ তাআলা নাজিল করছে এ মুসলমান নবীর উম্মত ওমর বলে আপনাকে চিনতে পারে নাই আপনি কি সত্য নবী বলে হ্যাঁ দেন আমি না বুঝা আপনার গর্দান নেওয়ার জন্য আসছিলাম আপনি আমারে কালিমা পড়াই দেন আর আমার তরবারিটা না আমার গর্দানটা আপনি উড়াইয়া দেন ও মিয়া হেদায়েত চাইছে সত্যটাকে সত্য বলে স্বীকার করেছে যার ভিতরে সত্য আছে যে যা চায় আল্লাহ তাআলা তাকে তা দেয় হয়তো দুনিয়াতে দেন নাই তো আখিরাতে দেন হেদায়েত চাইতে হবে মাহফিলের মধ্যে আসতে হবে গুনাহ মাফ চাইতে হবে আল্লাহ তাআলা আপনার বাড়ি নিয়ে আপনারে ক্ষমা করবেন না আল্লাহর কাছে বলবেন মালিক গুনাহ হয়ে গেছে ক্ষমা চাই ক্ষমা করে দেন আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি আল্লাহ ক্ষমা করে দিব খাঁটি ভাবে তওবা করো কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তাআলা দিয়ে দিব রাত্র গভীর মাহফিলের মধ্যে আইসা চলে যাবেন না কোনো মাহফিলে আইসা 10টা 11টা যাবেন না আরো আধা ঘন্টা প্রয়োজনে গুলায়া কষ্ট কইরা হইল আখিরি মোনাজাত দিয়া বাড়ি যাবেন আখিরি মোনাজাতের এত দাম আল্লাহ তাআলা বলেন তখন আমি আল্লাহ রহমতের দরজা খুলি তোদেরকে ডাকতে থাকি কোন সুবহানাল্লাহ।